lagi pergi mana nak ambil kecil ni? Head to the vending machine. Stay together. Heads up! Enemy dropping close. Help me. Got a gun. Hey, भैया, कितने कितने के पास ले जाओ? हेलो, शाकिल भाई, ये क्या कितने के पास ले जाओ? हेलो भैया, ये कितने के पास ले जाओ? हेलो भैया, আমি তোমাকে গোয়া মেরে দেবো ভাইয়া। তোমাকে তেল ছাড়া বালি দিয়ে লাগিয়ে দিব ভাইয়া। তুমি একটু খালি ফাঁক করো ভাইয়া। ও ভাই, তুমি খালি একটু ফাঁক করো, আমি তোমাকে তেল ছাড়া বালি দিয়ে লাগাবো। ও ভাই, বলতেছি যে তুমি শুধু একটু ফাঁক করো, আমি তোমাকে তেল ছাড়া বালি দিয়ে লাগাবো। এই রিভাইভটা আবার কি জিনিস? এটা কিভাবে দেয়? রুদলিং পং। এনিমি কো? তোর পক্ষে মারবো। ফাইন ফাইন, वेरी इंटेलिजेंट मदरचोद सब लोग। कोई मऊर बेचारा हमको भासने दे, हम भासेंगे नहीं, हमको भर देगा भर देगा। সুপ এই তোর গলা কি ব্যাং ঢুকছে নি গলা? এই उसकी मम्मी के चुदी साला की कैरेक्टर में नहीं थे रे और मारे चुदी
হালা গালায় তোর গলায় ব্যাং ঢুকছে বলো সুদা ফোন করে ফোন নেই মাদার সুদ বঞ্চো লাবাল দুদাবাল It's showtime. Good job. Let's see where they land. But here. Go, go, go! Good luck, bro. Go, go, go! Heads up! Enemy gunning close! Mission accepted. Need equipment. Wow, full team's back from the ashes.
শালা মাইনকের ছেলেরা বাল খেলল। ওকে গাইজ, ম্যাচটা বরাবরই ওভারঅল পারফরমেন্স একদম বাজে গেছে, ফালতু গেছে। শাহেডার স্ক্রিন সরাইতে হইব, ঠিক আছে। আচ্ছা গাইস, এখন আর গেম টেম খেলা ভালো লাগতেছে না, বুঝছো? চলো এখন আমি একটু টিকটক ইউজ করি, টিকটক চালাই। মামা, আজকে তো আমরা নিজের এলাকায় সেই মজা করলাম, কিন্তু আমার কাছে যখন অনেক টাকা হইব না, তখন আমরা পুরা দেশ ঘুরে বেড়াবো, অনেক মজা করবো আর অনেক মাস্তি করবো। তোরা কি কর? হয়তো ওকে ওকে ভাই, আর দেখা যাবে না, বুঝছি। পিছনের চুলগুলা বাবরি কইরা কাট, আর দুই সাইডের চুলগুলা তেরত করে ফালাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া কইরা রাখ। স্যার, আপনার যে চুল, এই কাটিং তো পসিবল না। খুব বেশি হলে বিলেট সাইজে সব চুল ফালাই দিয়া জনি সিক্স কাটিং দেওয়া পারি আমি। পিছনের চুলগুলা বাবরি কইরা কাট। তোমার ঋণ রেখে লাভ আছে? ব্যস্ততার কারণে দিতে পারিনি। ওই দিন দিয়ে সাইডও গাড়ি আছে। 5,000 টাকা তুমি পুরস্কার হিসেবে পাইছিলাম। হ্যাঁ, লটারিতে। টাকা হলে পূরণ হবে মনের যত আশা। আমাকে এলাকার পোলা পান এমনিতে ভালো হইলো, ওরা কখন আমার ঠিকঠাক ভিডিওতে লাইক দেয় না ভাই। ওরা মনে করে কি আমাকে একটা লাইক মেরে ওরা তো জানেই না যে আমার ভিডিওতে এমনিতে লাইক করে না, ওরা না দিলে আরো পরে না। তারপর ভাই ওরা হিংসা করে আমার ভিডিওতে কখনো লাইক দেয় না, ওরা মনে করে আমি সেলিব্রিটি হয়ে যাই। ভাই ও কেমনে বুঝেন যে নগো একটা লাইক আমার কিছু হইব না। আমাকে গরিব মনে করছো, কিন্তু আমাকে ভয়ঙ্কর মনে করছে। আজ দিচ্ছ ও বাবাজি, কতগুলো ডায়মন্ড আছে? আসে তো কাছে কারণ অবুবাই টু ফোন দিও, ভয়ঙ্কর হবো, মনে রাখতে আমার নামটা, ঠিক আছে? ও বাবা, আমাকে গরিব মনে করছো, কিন্তু আমাকে ভয়ঙ্কর মনে করছে। আপনি একদিন আমাকে ভুলেই যাবেন। আপনার কোথায় যাচ্ছিস সকালে? ভিডিও বানাতে যাচ্ছি। আবার সাথে পরিশ্রম করে আর তুমি ভিডিও বানাতে যাচ্ছ? বাবা, আমিও তো পরিশ্রম করি। কি কামাই করছো তুমি, যার জন্য তুমি আমাদের সাথে সময়টাও দিতে পারো না? বাবা, এইটা আমার ক্যামেরা, এইটা দিয়ে আমি ভিডিও বানাই আর লোকে প্রশংসাও করে। বাহ, আমরা তো জানতে পারি কি এমন তকমা অর্জন করে নিয়েছো তুমি। তোমার প্রশংসা লোকে করে কারণ আমি একজন ফিল্ম মেকার। ফিল্ম মেকার? এসব আজারা কাজ বন্ধ করো, নিজের জন্য কাজ খোঁজো। আর কতদিন তোমাকে বসে বসে খাওয়াবো? দেখুন, এইটা আমার স্বপ্ন আর আমি এইটাই করব, অন্য কিছু করব না। এইটা দিয়ে কিছু হবে? আরে তুমি কে, তোমার কি সাহস আছে? গাইস, প্রথমে এই ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখার সময় যদি তোমার ফোন হ্যাং না করে তাহলে নিঃসন্দেহে বলা যায় তুমি আরে সর্বনাশ, আমার গল্প এখন তুমি শোনো, বলো কাকে? আমিও তো হারাই যাব কোনো ডাকে। নাই ভাই আমার খবর নিলে, আমার গল্প এখন তুমি শোনো, বলো কাকে? আমিও তো হারাই যাব। এবার দিকা রোবে না, আমকো মত দিকানা। দেখো ভাই, ব্যাপারটা এমন না আর দিয়ে যাচ্ছে না ভাই, মজা লাগতেছে। চিল দেশে হাজার হাজার ভাই। এখন বাংলা কো, বাংলা কো। फिर से चाइना से खबरें आ रही हैं एक वायरस के फैलने গাইস, আজকের ভিডিওটা পুরো দেখলে আমার বিশ্বাস আপনারা নিজের ছেলেরে কর্ম শিখান, নাইলে আপনারা রাইখা নেতারে বাপ ডাকতো। কিছু কিছু মানুষকে যতই ছবি তুলে দিবেন, শেষে গিয়ে বলবে একটাও ভালো হয় নাই। গাইস, তোমাদের হাতে আর পায়ে যদি কোনো কাজ থাকে, সকল কাজ বাদ দিয়ে ভিডিও দেখতে বসে পড়ো, কারণ ভিডিওর মাঝখানে এমন এমন টপিক আছে যা তোমাদেরকে থামে
এনে দিতে বাধ্য করবে। সবার আগে বলিনি ভিডিও কিন্তু ফুল দেখা লাগবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবা। সো গাইস তোমাদের এত ভালোবাসা আর সাপোর্টে ঠিক আছে আজকে আমার 50K ফ্যামিলি ডান, ঠিক আছে তোমাদেরকে মন থেকে জানাই অনেক ধন্যবাদ। আর নোহান ভাই ঠিক আছে তোমাকেও মন থেকে অনেক ধন্যবাদ ভাই, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত এই মানুষটাকে আমি পাশে পাইছি, ঠিক আছে। সো গাইস এখন চলে আসি মেন টপিকে, ঠিক আছে। সো একটা দুইটা না ভাই পুরো 30টা উইকলির কথা বলছিলাম আমি, ঠিক আছে। সো গাইস কিছু নিতে গেলে তো ভাই কিছু দিতেই হবে আমাকে। সো তোমাদের যা করতে হবে এই ভিডিওতে 20,000 শেয়ার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সো গাইস আজকে দেখবো আমি কি আমার জন্য 20,000 শেয়ার কমপ্লিট করতে পারো নাকি। গাইস একটা দুইটা না পুরো 30টা উইকলি দিয়ে দিব। আর 30টা উইকলিতে ভাই মাত্র 20,000 শেয়ার কমপ্লিটের কথা বলছি ভাই। এটা যদি তোমরা কমপ্লিট না করতে পারো আমি কিন্তু ভাই অনেক হতাশ হবো, ঠিক আছে। সো গাইস তোমরা যেভাবে পারো ভিডিওটা শেয়ার করতে থাকো আর সুন্দর করে কমেন্ট বক্সে ইউআইডি পিন করতে থাকো, ঠিক আছে। গাইস মাত্র 20,000 ভাই, এটা যদি তোমরা কমপ্লিট না করতে পারো তাহলে কি হইলো ভাই কও। গ্যাঞ্জাম করছে কোন বলা? ভাই আপনি কে? এবারে তুই বাইরে সিনুসা তুই পাশা বাইরে কোন পাশা? রাশিয়ানপুর। তুই কি বলছো তোর লাগবে? তোরে আগে কইছিলাম এই অনুপ্রেরণা বিষয়ে দৌড়াদৌড়ি হয়ে জীবনটা নষ্ট করিস না। তোরে আগে কইছিলাম এই অনুপ্রেরণা বিষয়ে দৌড়াদৌড়ি হয়তো দেখতে একটু খারাপ হইতে পারে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি উমর ভাইয়ের আম্মা গাজীপুর ছাড়া বাকি দেশ কি আরে না আরে ভূমিকম্প ওদের মনের ভিতরে আসছে। আমি প্রায় বাংলাদেশ বাদে 49টা দেশে ভ্রমণ করে এসেছি। মারামারি করছি 13টা দেশে, সব বড় দেশ। আমেরিকা, কানাডা, কাতার, তারপর আর্জেন্টিনাতেও আগে যায়। মেসি 2-3 গোলকে মারছে মেসির দলে। এই না ধরো না দেখেই গেস করে এখানে কি লেখা আছে। ঠিক আছে আমি কি তুমি একটা পাগল। আমি তোমার জীবনে কি হয়ে আসিছি? তুমি আমার জীবনে ঝামেলা টেনশন প্যারা হয়ে এসো। কি এবার হয়েছে? না হয়নি। আরে আমি তোমার কি হই? আরে সেইটাই তো বুঝতে পারছি না। কি রে ও ইস রে, এইটাই তো মিস হয়ে গেছে। আর সবকিছু তো ঠিকই বলেছি কও। 90% নারী তার স্বামীর বান্ধবীকে ঘৃণা করে, কিন্তু 99% পুরুষ তার স্ত্রীর বান্ধবীকে পছন্দ করে। এটাই পুরুষের উদারতা। ভালোবাসা কানে ধরছি আর না কষ্ট আমি পাইছি, তুমি না। এই কান ছাড়ালা সত্যি ধরছে জুড়ে ফিরে। কি ভাব ভাইয়া, ক্যামেরা তো সুন্দর। Assalamu alaikum. Should the reason to challenge guys? It's midnight in Mohammadpur. We're gonna see guys how dangerous is it really? People have told me, oh Alex, gotta watch out and ফোন দে মেয়েদেরকে ডিস্টার্ব করে লাভ নাই, ওরা যাকে দেয়। রাবার দিয়ে তৈরি হলো আজকে দেওয়ার কথা। 24 ঘন্টার মধ্যে ওমর ভাই যে হাসে বেশি একটা কথা বল, আমার পার্সোনাল জিনিস সারা দেশ যখন ফোন দে। দর্শকর দু ও বাজার হঠাৎ যদি খবর আসে সমস্যা নাই, কলিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। সিটি গোল্ডের চেনবিন দা কলার মধ্যে মস্তানি হলো না। কি ভাইয়া, তুমি যত বড় ভালো প্লেয়ার হও না কেন, তুমি পিসিতে খেলো বা ফোনে, তোমার গেমের পিং যদি খারাপ থাকে ভাই, তোমার গেম প্লে কিন্তু স্মুথলি হবে না ভাই। আর এই পিং কিন্তু ওই পিং না ভাই। তো দেখো ভাই আমার টিকটকে কিছুদিন ঢুকলে একটা ভিডিও সামনে আসতেছে। ভিডিওটা হচ্ছে এমন, ভিডিওর উপরে লেখা বালুদে আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লেখা। 9 টাকার এমবি কার্ড দিয়ে গেম। এখানে 15-20 জেলা কন্টেন্ট ক্রিয়েটর আছে। আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখবো, নাহলে বিদায় দিব। ঢাকো না প্লিজ, ঢাকো। ভালো কন্টেন্ট কর, তোরা ফানি কন্টেন্ট। এটা হচ্ছে জিন আতর ফান পারফিউম, 3 মিলি সাইজের একদম ইউনিক মিনি পারফিউম। নামের মতোই এটা শুধু মজা করার জন্য। এটার ফ্র্যাগ্রেন্স আপনাকে দেবে মুড লিফটিং গন্ধ। আউটিং ফ্রেন্ডস গ্যাদারিং এর সময় মজা। ফোন দে জীবনে অনেক ভাই লবিতে যত বড় ড্রেস আপনার স্বামী স্ত্রীটা মুখে নিতে পারে,
খাচ্ছেন না কেন? খা। আরে মামা মালটা দেখ। ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে শালা। তো বন্ধুরা শুধুমাত্র হ্যাঁ অথবা শুধু বাবা মার সম্মানের কথা ভাইবা মাথা নিচু কইরা চলি, নইলে গ্যাঞ্জাম সেইটাও আমরা কম পারি না। আমি আওয়ামী লীগের থেকেই তো চেয়েছিলাম গতবার, এবার আওয়ামী লীগ থেকেই চাচ্ছি। ইনশাল্লাহ এবার বোধহয় দিতে পারে, জানি না, বাকি উপরওয়ালা। তবে আমার বিশ্বাস আমি পাবো। এটা হলো আমার মিরপুর, আমি যে ওয়ার্ডে জন্ম আমার। আমি কোনটা করবো এটা আপনারা ভালো করেই জানেন। ভালো যেদিকে হবে সেই দিকে কাজ করার চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। আর আমি ডিপজল যতটুকু ভালো মনের থেকে ভালো বুঝবো সেটাই করবো। আমি আওয়ামী লীগের থেকেই তো চেয়েছি। ভিডিওটার কাহিনী কি? আমি কথা দিয়ে কথা রেখেছি। কথা হইল গিয়া আজকে খেলা দেখবা, এই যে লাঠিটা লইয়া বইতাছি, আজকে যদি খেলা বাদে একটু দুর্নীতিও এই লাঠিটা দিয়ে ভাইরিয়া করি না হলে আর। এবার আমি কিরকম তুই আমার লোকে নিশ্চয় আমার চিরস্থান পর্যন্ত। থাইল্যান্ডে এসে বউ আমাকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিছে। ওয়াও, এটা আমি ওপেন করবো এখন, দেখি এটার ভিতরে কি আছে। 17 প্রো ম্যাক্স থাইল্যান্ডে এসে অনেক সুন্দর। এই যে ভিতরে আছে 17 প্রো ম্যাক্স। তো দেখি আমি এটা এখানে রাখি। এটা ফার্স্ট দেখো, এটাকে দেখাবো 17 প্রো ম্যাক্স। বেবি দিয়ে গেলা ওপেনিং। এই দেখো 17 প্রো ম্যাক্স ওপেন করতেছি। ইয়েস, ওয়াও, ভেরি গুড। This one, right? Okay. iPhone 17 Pro Max. Wow. Yeah, can. থাইল্যান্ডে আসলে তোমাকে কিভাবে যে বলবো, তোমাকে যেদিন থেকে মহল্লায় দেখছি না ওই দিন থেকে তোমার প্রতি ফিদা হয়ে গেছি। গা তোমার কিভাবে যে ভালোবাসা ফেলাইছি আমি নিজেও বলতে পারি না। তোমার আমি সব জায়গায় ফলো করি, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, সব জায়গায়। তুমি খালি একবার আমার সাথে রিলেশন করো, তুমি বিশ্বাস করো আমার মতো লয়াল বয়ফ্রেন্ড তুমি কোথাও খুঁজে পাবো না। তোমার আমি সারা জীবন ভালোবাসবো। ঠিক আছে, বাট তুমি আমারে কখনো ছাইরা যাবা না তো? আরে ছাইরা যাবো মানে তুমি কি বলতেছো? সারা জীবন তোমাকে ভালোবাসবো। চলো, ঠিক আছে, চলো। আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ টু। চলো আজকে তোমার সুন্দর একটা জায়গায় ডেটে নিয়ে যাই। তুমি মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করেছো? না। তাহলে আর কি বলবো, তুমি মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ, করেছি তো। একটু দেখাও। আমাকে এভাবে বিপদে ফেলো না। তাই একটু তোমাকে ফেলছি বটে। ও না, ও সরি। তুমি সাবস্ক্রাইব করেছো মিস্টার বিস্টকে? ও সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে। তুমি কাউকে ফোন করলে সে যদি ফোন তোলে তাহলে তুমি পাবে 10,000 আর সেও পেয়ে যাবে 10,000। কাকে ফোন করবে? মাকে। যদি উনি ফোন না তোলেন তাহলে তুমি কিছুই পাবে না, ঠিক আছে? না, মা ধরবে, মা ফোন ধরবে। ও ভিডিও কল করেছে, ওর মা কি ফোন ধরবে? ফোন ধরলেই ও আর ওর মা পেয়ে যাবে $10,000 করে। মা ধরেছে। আরে উনি ফোন ধরেছে, উনি ফোন ধরেছে। ও মাই গড, এটা তো মিস্টার বিস্ট। আরে তোমার মা জানে না আমি কে? উনি তোমার ভিডিও দেখে। হাই, এটা হলো তোমার $10,000, এটা হলো তোমার মায়ের $10,000। তোমরাও সাবস্ক্রাইব করো। তুমি মিস্টার বিস্টকে ভালোবাসে আজব ফিলিংস। আমারও তোমার সাথে হাবিবি, কাম টু মালয়েশিয়া।
এবার মেসি রোনালদোকে পেছনে ফেলে দিয়ে পুরো বিশ্বের মাঝে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরে তাক লাগিয়ে দিলেন হামজা চৌধুরী। এমন এক তথ্য এবার সামনে এসেছে যেখানে পরিষ্কার মেসি রোনালদোকে প্রতিযোগিতার মঞ্চ থেকে ছিটকে দিয়ে নিজের শ্রেষ্ঠত্বের জয়গান দিলেন হামজা। কিভাবে মেসি আজকের জন্য আমি সিএম হতে চলেছি চুদলিং পং। মানে গাইস বর্তমানে এই চুদলিং পং এত বেশি ভাইরাল, কেউ কিছু পারুক আর না পারুক চুদলিং পং। একটা ভদ্র বলায় যদি গালি নাও দিতে পারে সেদিন সে কি কয় চুদলিং পং। হ্যাঁ কিছু হলে চুদলিং পং। তাই আমি সিএম ডিসিশন নিছি যে আজকে আমি আমার ভিভেজ আইডির নাম চেঞ্জ করে চুদলিং পং দিব, তারপরে ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে একটু পং পং করবো, মানে চুদলিং পং। গাইস উল্টা পাল্টা ভাবে নিও না কিন্তু, ঠিক আছে? চুদলিং পং মানে কি? এটা নতুন একটা ডায়লগ, তারপরে হচ্ছে একটা উপন্যাস, একটা গল্প, একটা কবিতা, একটা গান। চুদলিং পং একটা গান, অনেক কিছু আছে এই চুদলিং পং এর ভিতরে। আর দিন শেষে চুদলিং পং মানে কি আমি নিজেই জানি না। তাই আমি সিএম ডিসিশন নিয়েছি ভিভেজ আইডির নাম চুদলিং পং দিয়া ওয়ার্ল্ডের প্লেয়ারদেরকে একটু নাচাবো, তাছাড়াও কিছু মাইয়াদেরকে জ্বালানোর চেষ্টা করবো, ইভেন কিছু ভিভেজ প্লেয়ারদেরকেও জ্বালাবো। আর গাইস আমি আমার আইডির নাম চুদলিং পং দিতেছি, তোমরা কি রাগ করতেছো? রাগ করলে আমার কি? আমার তো কামই হইতেছে যে তোমরা একটু রাগানো, একটু বিনোদন দেওয়া। বিনোদনের লাগি তো এগুলো করতেছি। আর গাইস অনেকদিন পর ভিডিও দিতেছি, অসুস্থ ছিলাম কারণ উইন্টার ইজ কামিং, ঠান্ডা জ্বর খুব প্যারায় পড়ে গেছিলাম। তাই তুমি তোমার টেক কেয়ার করো ঠান্ডা জ্বর থেকে, সেফ রেখো নিজেকে। আর গাইস তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মারাত্মক মারাত্মক চ্যালেঞ্জ গুলো দিয়ে দাও, যেই চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করতে গিয়ে আবার ভাই ফুটকি দিয়ে পাতলা কেন বেরিয়ে যায়। হ্যাঁ ভয়ানক ভয়ানক চ্যালেঞ্জ দিবা। নেক্সট ভিডিওতে তোমার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাবো, তো তুমি তোমার কমেন্টটা এখনই দিয়ে দাও, ভয়ানক কিছু চ্যালেঞ্জ। তো চলো আজকের সেই আমাদের কাঙ্ক্ষিত চুদলিং পং ভিডিওটা শুরু করেছি। আমি প্রথম যে কিনা নিজের চুদলিং পং বানায় নিতেছি। ভিডিও শুরু করি চুদলিং পং। কত মিলিয়ন দেখছে? 10 মিলিয়ন প্লাস। পুরো সেই হাতে নেই 10 মিলিয়ন মানুষ দেখবে না। মিজানুর রহমানের একটা পোস্টে যে ভূমিকম্প নিয়ে আমাদের এমন একটা ইসলামিক জ্ঞানের কথা বলছে যে এটা আমাদের একটা জানান দেওয়া, আল্লাহ স্মরণ করাই দিতেছে আমাদের। সেইটা নিয়ে কি কন্টেন্ট হইতো না? ওই স্টিক হাতে নিছে, কত মিলিয়ন দেখছে? প্রায় 9 মিলিয়ন প্লাস। 10 মিলিয়ন প্লাস। পুরো সেই হাতে নেই 10 মিলিয়ন মানুষ দেখবে না। আমি কি এটার সাথে তুলনা দিলাম না, জাস্ট বুঝাইলাম মানুষ কেন জানি চায় সোশ্যাল মিডিয়াতে এত জগা খিচুড়ি চলো, কাজা করো, কাজা দেখতেছে। কত মিলিয়ন দেখছে? 10 মিলিয়ন। তোরা যেটা করছিস ওইটা আমরা করেছি খুশি। সেভ কর ছোট করোনারি তোরা পলাতক ফালানো বডি মে কমাল তোর খাটিতে চড়া বোঝ দেখ পরিবারে ভরা শোক হারাইলে বিশ্ব ইমোশন এটা লুকাইল ওল্ড 16 years old my एक और एक्सरसाइज मैं आपको बताता हूँ अभी के अभी आप क्या करना। হ্যালো ভাই কোথায় আছিস তুই? এই তো ভাই কান্দে আছি। তাড়াতাড়ি তোর বাড়ি নিচে আয়। আর কি হচ্ছে সেটা তো বল। আরে আয় তাই আমি বলছি, তাড়াতাড়ি আয়। বেশি এখন আসছে না। দেখা দেখে যাবে। আরে হয়েছে কি সেটা তো বল। অনেকদিন পর গার্লফ্রেন্ড এসে ওর সঙ্গে একটু রেস্টুরেন্টে দেখা হতে। আরে শালা ভয় পাই দিয়েছিস তো একবারে। এই নে ঠিক আছে আসছে, হ্যাঁ সাবধানে যাস। किसी शायर की गजल जो दे रूह को सुकून के पल कोई मुझको গাড়ি কোথায় গেল? जैसे बंजारे को घर नए मौसम की सहर একটা প্রবলেম হয়ে গেছে ভাই। আরে কি হচ্ছে সেটা তো বল।
তোর বাইকটা না চুরি হয়ে গেছে। তোর কিছু হয়নি তো? না না, আমি ঠিক আছি, কিন্তু তোর বাইক। আরে শালা, তুই ঠিক আছিস তো? গাড়ির কি আছে, গাড়ি আবার কিনে নেওয়া হবে, শুধু তোর জন্য কিছু না হয়। বেশ, তো এখানে থাক, আমি তোকে নিতে আসছি। ভাই এটা জোস ছিল, ভাই এটা জোস ছিল। এই ভিউটা নাকি সচরাচর এই জায়গায় দেখা যায় না, বাট আমার কপালটা নাকি এতই ভালো, মানে আমি এই জায়গাটা ক্লিয়ার দেখতে পেতেছি। এখনো টপ 10 এ আমার নাম। আমি হাসলে সেও হাসে, আমি কাঁদলে সেও কাঁদে। আমি আয়নার কথা বলছি, কারণ আমার তো কোনো প্রিয় মানুষ নেই। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। বাংলাদেশে ভূমিকম্প আবারও হবে, আর এই ভূমিকম্প আগের তুলনায় আরো ভয়াবহ হবে। আর এই ভূমিকম্প থেকে বাঁচার সব থেকে সহজ উপায় হচ্ছে, যারা শহরে আছেন তারা গ্রামে চলে আসুন। No popozão, sarra no popozão, sarra no popozão, sarra no popozão. Tá classe churi. Liga 1 second. প্রথমে এনএফসি চালু করতে হবে, এরপর ইনস্ট্যান্ট ট্রান্সফার চালু করতে হবে। তারপর যে ছবি বা ভিডিওটি পছন্দ সেটি শেয়ার অপশনে গিয়ে এনেবল অপশনে চাপ দিতে হবে। এরপর এক মোবাইলের উপর আরেকটি মোবাইল রাখলেই ফিচার সম্পন্ন হবে। ইনফিনিক্স। दोस्त वो होता है जो हालात बदलने में आपका साथ, दोस्त वो नहीं होता जो हालात बदलते ही बदल जाए।
গতদিন এই প্লেয়ারটার কাস্টম গেম প্লে তোমাদেরকে দেখিয়েছিলাম, তবে আজকে তোমরা বিআর গেম প্লেটা দেখো। मेरा चश्मा चोखे ना ওমর ভাই প্রমাণ করে দিল যে মিউজিকের জন্য বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড স্বপ্নিল কিশোর। ওমর ভাই তার নিজের পেজে আমার ভিডিও শেয়ার করল। ভাইয়া তাহলে আপনার ফোন নাম্বারটা দেন। 9 আর 6 হ্যাঁ কত হয়? 9 6 15 হবে। 15-র ভিতরে যদি 3 বাদ দেয় কত হবে? 13 হবে। আর 4 যদি যোগ দেয় হিসাব করতে হবে, আরে হিসাব না করলে হবে? হিসাব টাকা তো পাস। 9 আর 6 হ্যাঁ কত হয়? 9 6 15 হবে। 15-র ভিতরে যদি 3 বাদ দেয় কত হবে? 13 হবে। আর 4 যদি যোগ দেয় হিসাব করতে হবে, আরে হিসাব না করলে হবে? হিসাব টাকা তো পাস। বুঝলাম না আমার মানি ব্যাগটা কোথায় রে? মানি ব্যাগটা আরে ফেললাম কই? আমার মানি ব্যাগ খালি টাকা মানি ব্যাগটা কই জানি রাখলাম রে? ওয়ার ইজ মাই, এটা তো ফোন, আরে এটা তো S25 আইফোন 16 দূর মানি ব্যাগ রে। আরে এটা তো আবার বিটকয়েন, এটা কি? এটাও বিটকয়েন, এটা কি? এটাও বিটকয়েন দূর। মানি ব্যাগটা কই আমার? মেজাজটা গরম হইতেছে রে, মানি ব্যাগটা পাইতেছি না আমার। দেখি তো এনে কি এনে আরেকটা বিটকয়েন। আরে ময়লা ঘরটা ঝাড়ু দিতে ময়লা বইরে গেছে ঘরটা। আমার মানি ব্যাগ, মানি ব্যাগটা কো? এই যে পাইছি আমার মানি ব্যাগ। তো মানি ব্যাগের মধ্যে দেখি তো কি আছে রে। মেজাজটা গরম হয়। হ্যাঁ খালি ময়লা হয়ে গেল, খালি ময়লা। আমার ভালো লাগতেছে না, ঘরটাতে ময়লা বইরা গেছে বড়া ঘরটাতে। এটাই পরিষ্কার কইরা দিলে পরিষ্কার করতে হইব, কইরা হচ্ছে আমার কাজ করতে হইব রে। বুঝলাম না কি ডালে মালদা বেসিক্যালি এটা যা লাগতেছে না, মানে লাইফে ভিন্নতম একটা এক্সপিরিয়েন্স। মানে মালয়েশিয়াতে ভাই যে বড় বড় বিল্ডিং আছে, এই বিল্ডিং গুলা কিন্তু মানে বড় বড়, মানে আপনি তাকাইলে একবার মাথার দিকে তাকাইলে তাহলে এই মালে এতক্ষণ বন্ধু আমার ঠেলাই তেলে যে ভিডিও বানাই যাইলো এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া বালতিটা একটু খালি করে দিতে পারবেন? অবশ্যই। হ্যাঁ আমাকে বলতে পারবেন এখানে পেট ভরে খাবার কোথায় খাওয়া যাবে? গিয়ে রোড সাইডে একটা জায়গা আছে, ওখানে যেতে পারেন। আসলে আমি এখানে নতুন, তো আপনি কি আমাকে একটু নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই, চলেন। আচ্ছা আপু, আমি তাহলে আসি। না ভাইয়া বলেন এখানে কোন খাবারটা খেলে ভালো হয়? এখানে আপু আপনি বাল্টি ফ্রাইড রাইস খেতে পারেন। আচ্ছা আপু, আমি আসি। না না ভাই আপনি বসেন, আসেন আসেন। ভাইয়া 2টা বালতি ফ্রাইড রাইস দিয়ে দেন। এটা আপনি খান। না আপু, আপনি খান, আপনি খান। না ভাই আপনি খান। ভাই আপনি আরে আপনি, আচ্ছা ঠিক আছে। ভাই আমি তো টাকা আনতে ভুলে গেছি, আপনি কি বিলটা একটু দিয়ে দিবেন? ঠিক আছে নেন। ভাই আপনার চোখে মনে হয় কিছু পড়ছে। কি বলেন? রিমুন্না, হ্যাঁ ভাই, তুমি মুছে গেছোস? কি বলেন? দেখ দেখ দেখ। এই কালো মোটা ভাইটি পানি দিয়ে রাস্তা পরিষ্কার করছিল, তা দেখে আমার খুব মায়া হয়। আমি বুঝতে পারি সে খুব ক্ষুধার্ত, তাই আমি তাকে নিয়ে যাই রোড সাইড কিচেনে এবং জিজ্ঞেস করি ভাই কি খাবেন। বাল্টি ফ্রাইড রাইস। ভাইটির জন্য তার পছন্দের খাবার অর্ডার করার পর খেয়াল করি সবাই আমার সাথে ছবি তুলছে, কারণ আজকে নাকি চট্টগ্রাম নাসিরাবাদ রোড সাইড কিচেনে উঠবে। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকে ফ্রিতে খাইতে চলে আসছে, আর এই আপুটি খুশি টেলে আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে ছোট ভাই স্যার, অনেক ছোট। কি ছোট সেটা জানতে চাইলে আপুটি আমাকে চেনে নিয়ে যায়। তারপর এই লম্বা ভাইটিকে আমি জিজ্ঞেস করি ভাই আপনি কি ফ্রিতে বালতি ভরে খাইতে আসছেন? বালতি ভরে শুধু খাবো না, আমি বালতি ভরে এখান থেকে নিয়ে যাবো। তার উত্তর শুনে কিছু বুঝতে না পেরে আমি আবারও সেই ক্ষুধার্ত ভাইটির কাছে ফিরে এসে তাকে বালতি ফ্রাইড রাইস খেতে দিই। সে যেহেতু অসহায় তাকে হাত করার জন্য কিছু টাকাও দিই, আর তা দেখে ভাইটি খুশিতে কেঁদে দেয় এবং বলে ওঠে আপনার মতো ভালো মহিলা আমি আমার জীবনে আর একটাও দেখি নাই। আর ভাই শালা করা ভিডিও ভাই, করা জন এক পায়ে 100 টন ওজনের পাথর লাথি মেরে দূরে সরিয়ে দিল। জন ভেবেছিল এটা বলে 100 টনের পাথর ভাই, হোয়াট দ্য ফাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুকের টাকায় গাড়ি আর বাড়ি। 2 মাসে ফেসবুক থেকে ইনকাম করছে
30 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা, আছে না এরকম? আছে। প্রিয় বন্ধুরা, Se la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Y pues si vienes a mi cama, a mi cama. Se la pasan diciendo que soy mala, porque no me ভাই এগুলো কি আদৌ সম্ভব আসলেই? এটি মিস্টার বিস্টের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত। এই ব্যক্তির নাম ম্যাজেট, যাকে একটি চ্যালেঞ্জ দেওয়া হয় তার শরীরের 100 পাউন্ড ওজন কমানো। যদি সে চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে পারে তাকে দেওয়া হবে $2.5 লাখ। ম্যাজেটকে দেওয়া হয় জিম, খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ট্রেনার কোচ ওয়ালের সুবিধা। ম্যাজেট প্রতিদিন কোচ ওয়ালের সঙ্গে ট্রেনিং শুরু করে। প্রথম মাসে সে 20 পাউন্ড ওজন কমায়, দ্বিতীয় মাসে 15 পাউন্ড ওজন কমায়। মনে হচ্ছিল চ্যালেঞ্জটি সে সহজে সম্পন্ন করতে পারবে। কোচ ওয়াল এবং ম্যাজেটের সম্পর্ক ছিল পিতা সন্তানের সম্পর্কের মতো। কিন্তু সবকিছু বদলে যায় 85তম দিনে, যখন মিস্টার বিস্টের একটি ক্রু মেম্বার ম্যাজেটকে এক দুঃসংবাদ দেয়। ম্যাজেট এই খবর শুনে হতবাক হয়। কোচ ওয়াল তাকে পরিবার, মেন্টর এবং বন্ধু হিসেবে দেখতেন। এখন সে চলে গেছে। তবু ম্যাজেট জানতো কোচ ওয়াল চাইতেন যে সে চ্যালেঞ্জটি সম্পন্ন করবে। সে নতুন কোনো ব্যক্তিগত ট্রেনার নেয়, প্রতিদিন ট্রেনিং চালিয়ে যায় এবং ওজন কমানো চালিয়ে যায়। শেষমেশ 178তম দিনে ম্যাজেট 100 পাউন্ড ওজন কমাতে সক্ষম হয় এবং জিততে পারে $4.71 লাখ। ম্যাজেট শেষ পর্যন্ত লাল রেখা অতিক্রম করে। সে জানতো কোচ ওয়াল তার উপর খুবই গর্বিত হবেন। এরকম আরো স্টোরি পেতে আমার फ्री फायर का सबसे खतरनाक वीडियो एडिट, चलो देखते हैं। अभी देखना भाई 1v4 कैसे करेगा। देखो भाई ओपी, मजा आ गया। कमेंट में बताओ भाई कैसा एडिट था। सब्सक्राइब एंड फॉलो।
ওকে গাইস, এখন আর টিকটক মিকটক দেখবো না, গেমে ঢুকি। কয় পার্সেন্ট চার্জ আছে? না ভাই থাক, 25% চার্জ আছে। সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ, টাটা।